রবি ঠাকুরের শেষের কবিতার কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে কবিগুরুর লেখনী ফ্যাশন হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। জব্বা থেকে সিল্কের লুঙ্গি, সবকিছুতেই যেন রবীন্দ্রনাথের আবেদন। তার গান আর কবিতার মতোই তার নিজস্ব ঢঙের পোশাক তখনকার সমসাময়িকদের চেয়ে বেশ আলাদা করেছিল তাকে। বয়সের ধাপে ধাপে এক এক সময়ে এক এক পোশাকে দেখা গেছে প্রিয় কবিকে, যার সবগুলোই ছিল কবির নিজ হাতের সুই সুতোর বুনন। নিজের তৈরি অনন্য পোশাকগুলোই ছিল তার আজীবনের সঙ্গী। শুধু যে জব্বা ঢঙে ভালোবাসা ছিল তা কিন্তু নয়, বয়সকালে স্যুট পরতেও ভালোবাসতেন বিশ্বকবি। দীর্ঘ সুঠাম দেহের হওয়ায় যা পরতেন তাতেই মানিয়ে যেতেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরিণত বয়সে সাদা শুভ্র দাড়ি তাকে করেছিল আরও স্টাইলিস্ট। ফ্যাশন ফিউশনেও অনন্য রবি ঠাকুর। তার প্রিয় আলখাল্লা আর জব্বা মিলে পায় এক নবরূপ। শান্তিনিকেতনে থাকার সময় পরতেন সুতির লুঙ্গি, সঙ্গে ঢিলে ঢালা পাঞ্জাবি, যার কোনোটার রং ছিল সাদা কিংবা গেরুয়া। মাথায় যখন থাকতো টুপি, তখন সেগুলো হতো সুতি বা ভেলভেট ফেব্রিকের। তবে কালো, বাদামি, নীল, কমলা সবগুলো রঙই ছিল তার পছন্দের তালিকায়। একদিকে তার অনবদ্য সাহিত্যের সৃষ্টি, সাথে ফ্যাশন সচেতনতা। কবিগুরুর মহাপ্রয়াণের দিন তার প্রতি রইল শ্রদ্ধা। শরীফুল হক, চ্যানেল 24।